প্রিয় বন্ধুরা, আপনারা দেখছেন আলিপেট টক ইউটিউব চ্যানেল। আর আজকে আমার খুব মন পছন্দের একজন ব্যক্তির সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। তার জন্য আমাদের সামনে যিনি বসে রয়েছেন আমাদের তাপসদা, ওনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আমি দাদাকে ভিডিওতে দেখেছি, ইনফ্যাক্ট আমার কিছু কন্ট্যাক্ট যারা কিনা এই বাগনান বাউরিয়া চত্বরে, তারাও অনেক নাম করেছেন দাদার। তো সেখান থেকে দাদার সম্বন্ধে আমি জানতে পারি। অ্যান্ড আমার পার্সোনালি খুব ইচ্ছা ছিল যে এই মানুষটার সঙ্গে সময় কাটিয়ে কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করা। তো আজকে সেই সুযোগটা হয়েছে। তো তার জন্য সবার প্রথম আমি তাপসদাকে থ্যাংক ইউ জানাই। দাদা ধন্যবাদ অনেক যে আমাকে সুযোগ দিয়েছেন। তো কিছু কথাবার্তা আমি অবশ্যই তুলে ধরবো, কারণ আপনারা সবাই জানেন যে আমরা শক্ত প্রতিদিন প্রতিনিয়ত করছি। প্রত্যেকটা দরজায়, প্রত্যেকটা পায়রাবাজির কাছে যেখানে সুযোগ পাচ্ছি আমরা দৌড়ে বেড়াচ্ছি। অ্যান্ড আপনাদের সামনে আমরা সেই শখটা আমাদের যথাসাধ্য আমরা চেষ্টা করছি তুলে ধরার। তো তার জন্য ইউটিউব প্ল্যাটফর্মটাকেও থ্যাঙ্কস, অ্যান্ড আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ যে আপনারা আছেন সঙ্গে, পায়রার শখ করছেন, আপনাদের ভালো লাগে, তাই আমরাও শখ করিয়ে চলেছি। আর সাথে এই সামনে দাদা বসে আছেন, এনাদের মতো মানুষদের জন্যও কিন্তু এই কাজটা করতে পারছি। তো সবার প্রথম দাদাকে তো আমি ধন্যবাদ জানালাম। দাদা কেমন আছেন একটু আমরা জেনে নেবো। ভালো তো আছি, ভালো না থাকলে আর কথা বলবো কি করে। ভালো আছি, সব দিক থেকেই ভালো আছি। তা আর কি ভালো থাকা সম্বন্ধে আর কি বলা যায়, ভালো থাকা সম্বন্ধে তো আর কিছু বলা যায় না, এর থেকে মানে কিছু হয় না। তবে দাদার কাছে এসে আমার যা মনে হলো, যেমনটা আমি শুনেছিলাম যে দাদা প্রচণ্ড মিশুকে অ্যান্ড প্রচণ্ড মানে কি বলবো, মানে হাসমুখ অ্যান্ড ফ্রেন্ডলি, সত্যি এসে তাই লাগলো। তবে দাদার নাম সেই পুরাতন ব্যক্তিদের মধ্যে আসে যখন কিনা আমাদের পশ্চিমবাংলা, কলকাতা, হাওড়া জেলায় পায়রাবাজির ঝড়, পায়রাবাজি একটা চেঞ্জেস হয়, গিরিবাজ পায়রা থেকে ম্যাড্রাসিতে প্রত্যাবর্তন হয়। তো সেই সময়ে নামের মধ্যে দাদার নামটা আসে। তো আমরা দাদার থেকে চেষ্টা করবো কিছু কথা সেখান থেকে তুলে বার করা। আপনারা ভিডিওর সঙ্গে থাকুন। তো দাদা আমি একটু জাস্ট জেনে নেবো যে আনুমানিক মোটামুটি কত বছর আপনার এই জার্নি পায়রার সাথে? আমার বয়স বেশি নয়, আবার অনেকটাই, মানে 47 বছর বয়স। তা আমি যখন 3তে পড়ি তখন থেকে আমার পায়রা পোষা। তখন ম্যাড্রাসি পায়রা কি সেই জিনিস লোকে জানতো না। আর মানে গিরেবাজ পায়রা তখন আমি 2.5 টাকা দিয়ে ফার্স্ট আমি পায়রা কিনে নিয়ে আসি। সেই তখন থেকেই পায়রা, আর আমার পড়াশোনা বলুন এ বলুন, আমার কেরিয়ার এই পায়রাতেই আমার শেষ হয়ে গেছে সব কিছুই। তা এখনো পর্যন্ত আছে, তা ধরে রেখেছি। এটা বাবা মা মানে চলে গেছে ওপরে, আর বাবা মাও নেই এখন, নিজের উপরে এখন কাজের প্রেশারটা, নিজের দায়িত্ব, তো যার জন্য মানে পায়রাকেও ঠিক মতো সময় দিতে পারি না। ওই রেখে দিয়েছি কয়েক জোড়া, মেনলি তাদেরকে মানে 6-8 জোড়া আছে, মেনলি ওইগুলোকে দেবার ইচ্ছা নেই, মানে শখ করাচ্ছি। দেখুন, আর কিছু সেলের ভিডিও মানে হালিম ভাই মানে কোন দেখাবে, ওই সেলের ভিডিওতে সব দেখে নেবেন এখানে। তো মোটামুটি যা বোঝা গেল যে দাদার বয়সের দিকটা খেয়াল রেখে আর কাজকর্মের, সংসার জীবনের দিকে খেয়াল রেখে এখন পায়রা সেই জোর কদমে হচ্ছে না, কিছু পায়রা শখের জন্য ধরে রাখা আছে। একটু জানবো দাদা যে আপনার যেহেতু এই জার্নিটা অনেক লম্বা, তো গিরিবাজ দিয়ে নিশ্চয়ই শুরু হয়েছিল নাকি? প্রথমে কি গিরিবাজ পায়রাই ছিল? ম্যাড্রাসি পায়রা কি লোকে জানতো না। আচ্ছা, ম্যাড্রাসি পায়রা কি তখন লোকে জানতো না। তো গিরিবাজ পায়রার কি তখন কোনো টুর্নামেন্টের প্রচলন ছিল এই অঞ্চলে? না, গিরিবাজ পায়রার সেরকম এখানে প্রচলন আমাদের এখানে সেরকম ছিল না। তখন ছোট, আমিও তখন ছোট ছিলাম, মানে তখন তো আর সেরকম নিতে পারিনি। এটা অ্যাকচুয়ালি কি হাওড়া জেলার মধ্যে আসছে তো? এটা প্রপার বাউরিয়া তাই তো? স্টেশন এখান থেকে নিয়ার না? স্টেশন সামনে। আচ্ছা, তো আমরা তো যখনই মানে এই পায়রার জার্নির গল্প আমরা বিভিন্ন কলকাতার নামী বা খ্যাতনামা ব্যক্তিদের কাছ থেকে আমরা শুনে থাকি যে কিভাবে এই ঝড়টা এলো গিরিবাজ থেকে ম্যাড্রাস, বা কিভাবে পুরো ব্যাপারটা টুর্নামেন্ট কিভাবে এলো। তো একটু আমি জাস্ট জানতে চাইবো, মানে যে সমস্ত পুরাতন নামগুলো আমাদের কাছে উঠে আসে, যেমন আমরা সবাই জানি যে আমাদের মানে আশরাফদা, যিনি নেই বর্তমানে পৃথিবীতে, তো যাই হোক ওনার, বা দাসুদা,
বা আরও এরকম অনেক ব্যক্তিদের নাম আমাদের সামনে উঠে আসে। তো আপনি যদি একটু সংক্ষেপে যদি কিছু বলেন যে এনাদের সাথে আপনার কোনো কানেকশন বা যোগাযোগ বা যাতায়াত বা কিছু, মানে ওদের সঙ্গে ওঠা বসা ছিল এক সময়। আচ্ছা, আর কানেকশন আমার সামনেই তো, মানে আপনার সঙ্গে কি সামনাসামনি দেখা হয়েছিল? দেখ আমার সামনে বাড়ি দেখা, আচ্ছা সামনে বাড়ি, আমার সামনে বাড়ি। এই সমস্ত ওনারা কি মানে যাওয়া মেলামেশা মানে আড্ডা মারা সব ওরকম। তো আজকে তো আপনিও নিশ্চয়ই এটা মানে জানেন যে পুরো পশ্চিমবাংলায় ওনাদের নামে এখনো পর্যন্ত পায়রা নিয়ে অনেক কিছুই হয়, এখন ওদের নামে এখন মানে চলছে। কিন্তু আমার একটা জিনিস খুব ভালো লাগলো তাপসদা সম্বন্ধে আমার এটা বলতেই হয় যে উনি স্বয়ং আমাদের সামনে যে রয়েছেন উনি কিন্তু সরাসরি আশাদদা, দাসুদা বা আরও অনেক পুরাতন এরকম ব্যক্তি ছিলেন যারা হয়তো এখনো আছেন বা নেই, যাই হোক তাদের সঙ্গে এত আলাপনা ছিল, কিন্তু উনি কিন্তু কোনো মানে আমার সাথে যতদূর কথা হয়েছে দাদা, কোনো এরকম জেনারেশন বা ওনাদের নাম নিয়ে কোনো পায়রা উনি বলেননি। এটা আমার খুব ভালো লাগলো। তো দাদা আপনি যেহেতু ওনাদের সাথে আপনাদের একটা যোগাযোগ ছিল, পায়রা যেহেতু আপনিও করতেন, যোগাযোগ ছিল, তো আপনি ওনাদের নাম বা পায়রার ক্ষেত্রে ওনাদের পায়রা বলেন না, মানে এটা কি আপনি পছন্দ করেন না যে ওই নামগুলো ইউজ করতে, বা এটা করা উচিত কি উচিত না, যদি একটু আপনি বলেন? না, এটা ওনাদেরকে যে নাম হয়েছে সেই নিয়ে কোনো রাগ বা হিংসা আমার নেই। তা আমার এটাই গিয়ে ওদের কোনো না এফেক্ট পড়ে, ওদের কারো না ক্ষতি হয় আমার দ্বারা, কারো না ক্ষতিও হতে পারে। আমি কি বলতে কি বলবো সেইটা মানে মানুষ কিভাবে নেবে সেই জিনিসটা একটা বিরাট করে, যাতে আমার জন্য কারো না কোনো ক্ষতি হয় বা হয়, সেই সমস্ত জন্য আমি আরো চাই না কারোর ব্যাপারে কিছু বলতে। মানে যারা নেই এখন আমাদের সামনে তাদের নামে কোনো কিছু যদি ভুল কিছু বলা হয়ে গিয়ে থাকে, তো আপনি তো অনেক আমাদের মতো অনেক নতুনদের বা অনেক জুনিয়রদের দেখেন যে তারা পায়রা নিয়ে চর্চা করছে, ছোটখাটো করে হোক বা বড় আকারে হোক, তো তারা অনেক সময় এটা আশাদ পায়রা, এটা দাসু পায়রা বা অনেক আরো নাম আছে, সেগুলো আমি আর আসছি না। তো আপনার কি আপনি কি সেই সময় ওই ওনাদের কি ঘরে পায়রা দেখেছিলেন যে আশাদদার ঘরে, দাসুদার ঘরে? দেখেছিলাম, মানে সে মানে যাওয়া আসা দেখেছি, সবকিছুই করেছি। তো এখন হ্যাঁ, একটা মানুষের কখন কি হয়ে যায় এটা কেউ বলতে পারে না। এবারে মেন ব্যাপার, আর আমি কোনোদিনও এর মধ্যে যাইনি, ওই কন্ট্রোভার্সির মধ্যে যাইনি বা করিনি। আমি আমার নিজের মতন পায়রা উড়িয়েছি, পুষেছি, মানে করেছি, যেটা যা করেছি আমি নিজে নিজেই। এবারে হচ্ছে ওই রকম সবার সঙ্গে মেলা। ঠিক আছে, আমি বুঝতে পারছি যে ওনাদের সম্বন্ধে বেশি না বলাই ভালো আপনি মনে করছেন, যেহেতু ওনারা আমাদের মাঝখানে আর নেই। যাক, ওনারা যেখানে আছেন ভালো থাকুন। আর এটুকু আমি বলবো যে আমাদের সামনে যে স্বয়ং তাপসদা রয়েছেন, যে উনি কিন্তু খুব ক্লোজভাবে কিন্তু এই পায়রাবাজিটাকে দেখেছেন। তো দাদা আমি একটা ব্যক্তিগত প্রশ্ন, যে আজকের দিনে মালবাহী পায়রা, আন্ধ্রা পায়রা নিয়ে প্রচণ্ড ঝড়, আপনার কাছে দেখলাম কিছু ম্যাড্রাসি পায়রা এসে দেখতে পেলাম রয়েছে, বা আপনি গিরিবাজও করেছেন, তো আপনি সব থেকে কোন পায়রাটাকে বেশি প্রেফার করেন, যে আপনার পছন্দের পায়রা কোনটা? আমার পছন্দের পায়রা কালাঙ্কা। কালাঙ্কা পায়রা মানে ম্যাড্রাসি পায়রা? কালাঙ্কা পায়রা, কালাঙ্কাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ম্যাড্রাসি মানে ম্যাড্রাসি পায়রা। তো মানে আপনার মোটামুটি ম্যাড্রাসি পায়রাই আপনি খুব কাছ থেকে ঘেঁটেছেন বা দেখেছেন। তো যাক, খুব ভালো লাগলো তাপসদা যে অনেকটা সময় দিলেন আমাদের মাঝখানে। আর একটু আমি জানতে চাইবো, এই যারা এই যে নামগুলো ইউজ করে, আমি বিশেষ করে ওই দিকে কেন যাচ্ছি, কারণ আমি সেই এলাকায় বসে আছি। আমি যেখান থেকে মানে পায়রার আতুর ঘর বলা হয়, যে এখান থেকে ম্যাড্রাসি পায়রার একটা আর কি মানে শুরু বলা হয়। তো আপনার ঠিক কেমন লাগে যারা এই নামগুলো ইউজ করে, এটাকে আপনার কাছে ভালো লাগে নাকি না খারাপ দেখায়? মানে একদিক থেকে ভালো লাগে কি আমাদের বাউরিয়ার নাম হচ্ছে, আর অন্য দিক থেকে ভালো লাগে যে আমাদের সঙ্গী সাথী ছিল এক সময়, এখন নেই বা আছে কেউ, তাই এবারে তাদের নামগুলো উঠছে। এবারে আমার নাম চাই না আমি, এবারে আমার মানে সঙ্গে আমিও ভাবতে পারি যে আমিও ওই জায়গায়। আচ্ছা আচ্ছা, এরকম একটা আমার একটু কোশ্চেনটা ছিল, মানে এটা তো আমি একটা বুঝতে পারলাম, আশা করি দর্শকরাও আপনার ফিলটা বুঝতে পারছেন যে কি ফিল ওনাদের প্রতি আপনার কাছে, আপনার মনের মধ্যে আছে। আমি বলছি অনেক ভাইরা এই নামগুলো মানে প্রচন্ড আকারে নিচ্ছে, সেটা সেল করার জন্য হোক বা নিজেকে বড় দেখানোর জন্য হোক, বা আমার কাছে ওই জেনারেশন আছে হোক, সেই ব্যাপারটা, এটা কি আপনি কি ভালোভাবে দেখছেন?
তা আমার মানে এই যে সব যারা করে মানে ওই ব্যক্তিদের নাম নেয়, তা এবারে ওই ওই যে নাম নিয়ে যে করছে, তা দেখি আমার কোনো এক জায়গায় মনে হয় যে ওগুলো ঠিক নয়, যে মানে ওইটা ইউজ করছে মানে কীরকম যেন একটা লাগে। আর ওইগুলো আমার নিজের ব্যক্তিগত দিক দিয়ে ওটা মানে আমি আপনাদের ব্যাপার, সেটা আপনারা কিভাবে নেবেন, কিভাবে করবেন। মানে যদি সহজে আমি বলি যে এই যে নামগুলো প্রতিটা ভিডিও বা প্রতিটা লফটের লোক কম বেশি ইউজ করে মানে ব্যবহার মানে বলছেন, আপনার যেন মনে হচ্ছে কোথাও না কোথাও ঠিক হয়তো না। যেমন আপনিও কিন্তু এই নামগুলো নিচ্ছেন না, তো মানে মানে সবাই কেউ যদি ওনার কাছ থেকে নিয়ে থাকে বা করে থাকে, সে বললো, সে দেখালো, সেই জিনিসটা আলাদা জিনিস। কিন্তু এবারে এই লাখে লাখে পায়রা এরকম মানে নিয়ে দেখাচ্ছে বা করছে, তা সব যে এরকম যে হয়ে যাবে, তা এটাও ঠিক মনে হয় না। তা আমরা তো ঘেটেছি বা দেখেছি আমাদের সময়, তা আমার কোনো একটা জায়গায় মনে হয় যে জিনিসগুলো যে দেখাচ্ছে বা করছে সবাই, তা সবার কাছে যে ওটা যেন একটা কেমন একটা ব্যাপার লাগে। মানে যদি কেউ জেনুইন কারো কাছে যদি ওই জেনারেশনটা এখনো ধরে রাখতে পারেন, সেটা সে বলতে পারে। সবাই বুঝতে পারলাম, আশা করি দর্শকরাও বুঝতে পারছেন। আমি হ্যাঁ, সবাই যে পেয়েছে বা সবার কাছেই যে আছে ব্যাপারটা এরকম না। আচ্ছা, আমি একটা অন্য কোশ্চেনের দিকে একটু দাদাকে একটু নিয়ে যাব। যে দাদা, আপনার যদি আমার বলাটাও হয়তো ঠিক না, আপনার ব্যক্তিগত জীবনে কোনো এক্সপিরিয়েন্স, কোনো সময় পায়রার টুর্নামেন্ট বা কিছু যদি আপনার থেকে থাকে, এটা শেয়ার করতে পারেন। সে তো বহু আগে খেলেছি, তা এখন তো আর সেই সময়ও পাই না। আর এগুলো জাস্ট ধরে রাখা একটা শখ আছে। কোনো সময় আমার টাইমও আছে, আমি এসে এদের কাছে এসে সময় কাটালাম। আচ্ছা, কিন্তু একটা সময় ওড়ানোর ইচ্ছা খুব ছিল, মানে ওড়ানো থেকে আর ম্যাচ খেলা এখানে সবকিছুই একটা সময় হয়েছে, একটা সময় হয়ে যায়। এখন মানে মাথার উপরে বাবা মাও নেই, সব দায়িত্ব। এবারে দায়িত্ব সামলাতে গিয়ে আর টুর্নামেন্ট আর ওইদিকে আর হয় না। তারপরে দোকান, আর তারপরে দোকান থাকলে নিশ্চয়ই জানেন যে সময়টা অনেকটা চলে যায়। দোকান, মিষ্টির দোকানে 24 ঘন্টায় দিতে পারলে মনে হয় ভালো। আমি একটা অন্য কোশ্চেনের দিকে একটু আগেই যাব। তো মানে এর পরে নেক্সট কি ম্যাড্রাসি পায়রা নিয়েই থাকার ইচ্ছা আছে? হ্যাঁ, ম্যাড্রাসি পায়রাটা কি, ম্যাড্রাসি পায়রার এর গুণাগুণ হচ্ছে এ আজীবনকাল। আর এই যে এ সমস্ত যে বাইরে থেকে যে সমস্ত যে পায়রাগুলো যে সব বলছে মানে করছে, হ্যাঁ এদেরকে মানে ওড়াতে আমি দেখেছি মানে 2-4 বার করলেই এরা একটা দম ধরে। কিন্তু যে এরা যে লং টাইম যে করবে, সেই জিনিসটা আমার ঠিক মানে লম্বা রেসের ঘোড়া ঠিক আপনার মনে হয় না। ম্যাড্রাসি সেই দিক দিয়ে আপনার বেটার লাগে, ম্যাড্রাসিকে তৈরি করতে টাইম লাগে, কিন্তু লম্বা রেসের ঘোড়া। বাহ বাহ, খুব সুন্দর। দেখুন বন্ধুরা, আমরা এই জন্যই তো যখন কোনো সিনিয়র কোনো ব্যক্তিদেরকে পাই, চেষ্টা করি কিছু কথা সেখান থেকে বার করার। এখন ভিডিও তো 15 মিনিট 20 মিনিটের বেশি হলে কেউ তো ইন্টারেস্ট হারিয়ে ফেলে, তো গল্প করতে গেলে ঘন্টা কম পড়ে যায়। আমরা এসছি, তাপসদার সামনে বসে আছেন, উনি খুব ভালো লাগলো যখন আমি মর্নিংয়ে 6টায় চলে এসেছি এত দূর থেকে। মানে দাদা খুব মানে প্লিজ যে আলিম ভাই কথা দিয়ে চলে এসছে, মানে উনি প্রথমে আমার সাথে সেটা বলেও দিয়েছেন যে আমার খুব ভালো লাগলো। অ্যান্ড তারপরে কিন্তু আমরা প্রচুর গল্প করেছি ভিডিওর বাইরে, ঠিক দাদা? একদম। তো তার মধ্যে থেকে কিছু কথা তুলে ধরি আমরা, যাতে আরও কিছু মেসেজ সবার সামনে পৌঁছাক। তো দাদা, আমি সংক্ষেপে চলে আসছি, মানে বেশি লম্বা করছি না। এখন যে আপনি দেখছেন, মানে এখন যে আমাদের পুরো পশ্চিমবাংলায় ব্যাপক হারে টুর্নামেন্ট চলছে, আপনার কেমন লাগছে এটা? খুবই ভালো লাগছে। ওদের অংশগ্রহণ করবারও ইচ্ছা হয়, ইচ্ছা হলেও কিন্তু আমার সেই সময়টা নেই যে আমি যে এদেরকে যে ওড়াবো বা করবো, সেই করবো, সেই সময়টা আমার নেই। আমার খুব খারাপ লাগে নিজে। তখন আপনি যখন ধরুন মানে পায়রার ফিল্ডে মানে ফ্লাইং এর ফিল্ডে ছিলেন, তখন টুর্নামেন্টটা খুব কম হতো না? তখন অত ছিল না। এখন তো পুরো পশ্চিমবাংলায় টুর্নামেন্টের এই এখন শীতের মরশুম চলেও এসছে অলরেডি। আচ্ছা, আমি জাস্ট আর একটা একদম শেষের দিকে চলে আসছি। যদি আপনার মনে যদি কোনো মেসেজ থাকে আমাদের ভিউয়ার্সদের উদ্দেশ্যে, আপনি 2-1 কথা বলতে পারেন।
একটা কথা বলতে, আমার কাছ থেকে তো নিয়ে গেছে অনেকে, যারা নিয়ে গিয়ে খেলছে বা খেলেছে, ওরা দেয়, ওটা খুব ভালো লাগে। আর আমি চাই যে এরকম ওরা মানে খেলুক। যাক তাপসদা, আপনাকে তো আমি অনেক অনেক থ্যাংক ইউ জানাই যে আপনি অনেকটা সময় দিয়েছেন। আর দর্শক বন্ধুদের উদ্দেশ্যে যদি কোনো কিছু মেসেজ দেওয়ার থাকে সমস্ত পায়রা প্রেমীদের উদ্দেশ্যে, আপনার থেকে দু একটা কথা শুনে নেব। ওদের উদ্দেশ্যে বলার কি আর আছে, বলার বলতে এটাই যে যারা যে সমস্ত মানে ভাইরা বা দাদারা পায়রা পুষছে, তা পায়রাগুলোকে যত্নে রাখুন, ভালো রাখুন। পায়রা তো শান্তির জিনিস, যার যেরকম সামর্থ্য সেই অনুযায়ী সে সেরকম করুক। আর এদের মানে কিছু এদের সম্বন্ধে যে কিছু বলবার তো আর কিছু তো আগেই বলেছি, তা এই বলেই আমি শেষ করছি। তা সকালবেলায় মানে এই হালিম ভাই মানে এই ভাই এসেছে, তা এদেরকেও মানে এদের সঙ্গেও যে আমি সময় কাটালাম অনেকক্ষণ, এদের সঙ্গে গল্প গুজবও হয়েছে, তা আমার ওটা খুব ভালো লাগলো। আর মানে এদেরকে হালিম ভাইকেও একটুখানি দেখবেন, কারণ এনারা এই সমস্ত যে কাজ করছে, এই কাজের উদ্দেশ্যে বলছি। তা এদের করছে বলেই আমি এদের সঙ্গে আপনাদের কাছেও পৌঁছাতে পারছি, আর মানে আমিও একটা জায়গায় আসতে পারছি। তা এটা একটা ভালো জিনিস, এটা খুব ভালো লাগলো। আর এনাদের যদি আপনারা যদি না দেখেন বা না ডাকেন, তাহলে এনারাও বা উঠবে কী করে, আমরাই বা এরাও এক সময় কোনো জায়গায় কোনো সময় হারিয়ে যাবে। তা যাতে না হয়, তাই এনাদেরকেও দেখবেন, এটাই মানে আমার উদ্দেশ্য বলার। আর কিছু নয়, এখানেই শেষ করলাম।